গাজায় নির্বিচারে মানুষ মরলেও চলমান আগ্রাসন থামানোর কোনো উদ্যোগ নেই ইসরায়েলের। ফিলিস্তিনে চলমান অস্বস্তিকর পরিস্থিতির মাঝেই নেতানিয়াহু এমন বক্তব্যের মাধ্যমে তার একচোখা নীতির স্পষ্ট জানান দিয়েছিল। তবে তার এমন নীতি যে তার উপরই একসময় শনি হয়ে ভর করবে তা হয়তো নিজেও ভেবে দেখেননি। সম্প্রতি ইসরায়েলি বাহিনীর অন্যতম ত্রাস ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লাগাতার হামলায় কাঁপছে ইসরায়েল। কিছুদিন আগে ইসরায়েলি বিমান লেবাননের গভীরে হামলা চালানোর পর অধিকৃত গোলান মালভূমিতে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর পাশাপাশি গোলান মালভূমিতে জাউরাতে বেশ কিছু আর্টিলারি সাইটে রকেট হামলা চালিয়েছে সংগঠনটি। এছাড়া ইসরায়েলের উত্তর অঞ্চলে রামত নাফতালি অঞ্চলে সামরিক ব্যারাকে কাতিউষা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বলা হয়েছে, গত বুধবার রাতে এসব অঞ্চলে হামলা চালানো হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। এছাড়া এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা রাতে বেকা উপত্যকায় হিজবুল্লাহর অস্ত্রাগারে আঘাত করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। জবাবে ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে তারা গোলানে ইসরায়েলি সামরিক অবস্থানে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে হিজবুল্লাহর রকেট দুটি বাড়িতে আঘাত এনেছে এবং একজন আহত হয়েছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৪০,০০০ ছাড়িয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সেই সময় হিজবুল্লাহ হুঁশিয়ারি দেয়, গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের প্রতি পাল্টা হামলা চালিয়ে যাবে তারা। এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।